হ্যালো ফ্রেন্ডস, আজকে যাচ্ছি আমার ছাদ বাগানে আমি সবজি তুলতে। চলুন কি কি সবজি তুলি সেটা আপনাদের দেখাই। চলে এসেছি আমার ছাদ বাগানে। এখন প্রথমে আজকে তুলব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অনেক দিন ধরে হয়ে গেছে, পেকে গেছে, তো ক্যাপসিকামটাকে আগে তুলে নিই। দাঁড়ান, এই যে ক্যাপসিকাম দুটো হয়ে আছে অনেক দিন ধরে, এইটাকে আজকে তুলতে হবে। এই একটা ক্যাপসিকাম, একদম বিষমুক্ত ক্যাপসিকাম। এইটা এটা রেখে দিলাম, থাক। একটাই আজকে তুললাম, আর একটা পরে তুলব। তো আর দেখি কি ছাদ বাগান থেকে তোলা যায়। তো এই যে একটা বেগুন হয়েছে, হ্যাঁ বেগুনটা এখনো কচি আছে, থাক বেগুনটা তুলব না। কয়েকটা লঙ্কা তুলে নিই ছাদ বাগান থেকে। এখন দেখি গাছে কটা লঙ্কা বাড়তি হচ্ছে। লঙ্কার লঙ্কাটা দেখুন বন্ধুরা, বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু ভালো মোটা হয়েছে, কিন্তু এটাও বাড়তি হয়নি। এই যে ফুল এখনো পড়েনি, তো এটাও এখনো বাড়তি হয়নি। আর টমেটো গাছগুলোতে তো টমেটো ভরে হয়েছে, এই দেখুন একটা গাছে টমেটো কত ভরে হয়েছে। আরেকটা গাছেতে এত টমেটো হয়েছে, গাছের একটা ডাল শুয়ে নুয়েই পড়েছে। এই দেখুন, এই যে এই গাছটার ডালটা নুয়েই পড়েছে, এত টমেটো হয়েছে। আরও আছে তো তলায় পাতার আড়ালে, দেখছেন পুরো নুয়ে পড়েছে। গাছটাকে বেঁধে দিয়েছি, তারপরেও নুয়ে পড়ছে। চলুন ওইদিকে দেখি আর কি কি ফসল তোলা যায় বাগান থেকে। আমার এই লঙ্কা গাছটার থেকে অনেকগুলো লঙ্কা তোলা যাবে। দেখুন, কয়েকদিন আমার শরীর খারাপ ছিল, লঙ্কা তোলা হয়নি, আর কত লঙ্কা পেকে গেছে। আর গাছটাও একটু বয়স হয়ে গেছে, মরে মরে যাচ্ছে, তো মরা গাছে ভালোই লঙ্কা হচ্ছে। দাঁড়ান তুলে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, গাছ থেকে এই কটা লঙ্কা তুললাম আপাতত। আর লঙ্কাগুলো আছে, ওগুলো বাড়তি হয়নি, তো ওগুলো থাকুক গাছের মধ্যে। আর এই যে লঙ্কা গাছটা দেখছেন না বন্ধুরা, এই লঙ্কা গাছটা কিন্তু ওই লেবু গন্ধরাজ লেবু গাছের সঙ্গে এই লঙ্কা গাছটা, মানে লঙ্কা গাছটা হচ্ছিল সাথী ফসল। এই লেবু গাছের টবটা এতটাই বড়, তো এখানে তিনটে সাথী ফসল করেছি। একটা লঙ্কা গাছ, আবার এদিকে হচ্ছিল ধনে পাতা গাছ, আর একটা সাথী ফসল ছিল পুদিনা পাতা, সেটা তুলে ফেলে দিয়েছি কারণ লেবু গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এখন দুটো সাথী ফসল আছে। তো কিছু আজকে এখন আবার ধনে পাতা তুলবো। তো ধনে পাতা এইখান থেকে তুলবো না, ওই যে সবেদা গাছটার সঙ্গে যে ধনে পাতাটা আছে, সবেদা গাছের টপটায়, ওখান থেকে কিছু তুলবো। তো এইখান থেকে কিছু ধনে পাতা তুলে নেব, এখান থেকে কিছু ধনে পাতা তুলে নিই। কারণ কিছু চড়াই পাখি দেখি কয়েকদিন ধরে ধনে পাতাগুলো এসে টুকটুক টুকটুক করে খেয়ে যাচ্ছে, তো এখান থেকে কিছু তুলে ফেলো ধনে পাতা। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা সুন্দর হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছিল এই যে পুরোটা, এটা কিন্তু মাটিটা তৈরি হয়েছে পুরো ফুল পচার দিয়ে। মাটি অল্প একটু মাটি দিয়েছে, আর পুরোটা ফুল, ঠাকুরের ফুল জমিয়ে জমিয়ে এই ড্রামটার মধ্যে পচিয়ে এটাকে তৈরি করেছে। তো এটা পুরো ফুল পচার উপরে তৈরি তৈরি এই মাটিটা। তো এর জন্য এইটার সারটাও খুব ভালো, আর এইখানে এইসব ফলন খুব ভালো হয়। তো একটু ধনে পাতা তুলে নিলাম, আরও একটু তুলে নিই, আর বাদ বাকিটা সামনের দিন তুলব। গাছের গোড়াটাও একটু পরিষ্কার হয়ে গেল। ধনে পাতাটাই ভালো হয়, পুদিনা পাতা লাগালে আবার গাছগুলো নষ্ট করে দেয়। তো আমার আজকে ছাদ বাগান থেকে আজকের মতন বাজার শেষ করে ফেললাম। তো এরপরে গন্ধরাজ লেবু গাছে একটা আবার ছোটো লেবু হয়ে আছে, এটাও পেরিনি, এটাও বড় হবে না। সব লেবু খাওয়ার পরে এটা ছিল, ভেবেছিলাম বড় হবে, কিন্তু এটাও আর বড় হবে না, এই ছোটো আছে, এটাকে পেরে ফেললাম। গাছটাকে আবার নতুন করে প্রুনিং করতে হবে, করে সার দিতে হবে, তবে আবার
গন্ধরাজ লেবু গাছটা সুন্দর হবে। আর এখন এমনিতেই বসন্তকাল, তো গাছের সমস্ত পাতা ঝরে আবার নতুন করে পাতা হবে, তাই এই জন্য গাছটা পুরো পুরো ন্যাকেড হয়ে গেছে। তার জন্য গাছটাকে দেখতেও এখন ভালো লাগছে না, কিন্তু এটা যখন পুরো পাতা ভরা থাকে খুব সুন্দর লাগে গাছটাকে। আর লেবু থাকলে তো খুব ভালোই লাগে। দাঁড়ান এটাকে রেখে দিই এখানে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর কমেন্টস করে জানাবেন কার কার বাড়িতে এরকম ছাদ বাগান আছে।